বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে 15 বছরে জেনে গেছে। তৃণমূল কংগ্রেসে একটা পরিষ্কার নেতা নেই, ভদ্র লোক নেই। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না, এটা ছোট লোকেদের দল। হুমায়ুন কবিরের বক্তব্য জামাই আদর নেব। বাংলার সংস্কৃতি সেদিনই 12টা বেজে গেছে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে। শিক্ষিত হিন্দু তারা বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে জিহাদিদের পক্ষেই আছে। আমেরিকাতে চোখ দেখাতে যাওয়া আর দুবাইতে টাকে চুল গজাতে যাওয়া, এই কাজগুলো তো আমরা দেখেছি তৃণমূলের নেতাদের করতে। খোমেনি মারা গেছে তাতে ইরানের লোকেরা আনন্দ করছে, কিন্তু ফিরাদ ববি হাকিমের কনস্টিটুয়েন্সির লোকেরা তারা মিছিল বার করছে, শোক মিছিল। দুধেল জামাই যারা আছে, যারা শাশুড়িমার হয়ে কাজ করেন, তাদের নাম বাদ গেছে বলে শাশুড়িমার দুঃখ হচ্ছে। জামাই আমদানি শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটি চলে যাওয়ার পর, তার আগে জামাই আমদানি বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোর সময় মা সরস্বতীর মন্ত্র বলতে পারেন না। বাঙালি আর কিছু জানুক না জানুক, উনি বড় বড় করে নিজেকে বলেন ব্রাহ্মণ বাড়ির মেয়ে, বন্দ্যোপাধ্যায় পদবিটাকে ফ্লন্ট করেন। আর কিছু না জানুক, আমরা প্রত্যেকে যারা স্কুলে পড়াশুনো করেছি, মা সরস্বতীর মন্ত্রটি আমাদের ছোটবেলার থেকেই। কারণ বাড়িতে সরস্বতী পুজো সবার হয়, পাড়ায় হয়, স্কুলে কলেজে। উনি তো যে কলেজে উনি পড়তেন বলে দাবি করেছেন, ওকালতি পড়তেন, সেখানকার সরস্বতী পুজো তো বন্ধ হয়ে যাচ্ছিল উনারই দলের ছাত্র পরিষদের কৃতি ছাত্রের জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটাই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কলমাটা গড়গড় করে পড়ে যেতে পারেন, কিন্তু চণ্ডীপাঠের কোনো এক লাইন বলতে গেলে পরে ওনার অবস্থা খারাপ হয়ে যায়। সরস্বতী মন্ত্র এরকমই বলেন, বিকৃত মন্ত্র বলেন, কুচো সুচো ভূত, খুব স্বাভাবিক এগুলো। না, সংস্কৃতি থাকবে না তো। ছোট লোকেদের হাতে সংস্কৃতি কখনো ভালো থাকে না। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না, এটা ছোট লোকেদের দল। চুরি, চিটিংবাজি, রাহাজানি, 10টা-15টা গার্লফ্রেন্ড, এর বাইরে তৃণমূল কংগ্রেসের অন্য কোনো কাজ নেই। আগামী নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায়, তাহলে বাঙালি যেন তৈরি থাকে একজন সংখ্যালঘু উপমুখ্যমন্ত্রী, একজন সংখ্যালঘু পশ্চিমবাংলার গৃহমন্ত্রী, একজন সংখ্যালঘু পুলিশ কমিশনার, একজন সংখ্যালঘু ডিজি, এগুলোর জন্য যেন প্রস্তুত থাকে বাঙালি। 46-এর 16ই আগস্টের জন্য বাঙালি হিন্দু, কলকাতার বাঙালি হিন্দু, রাসবিহারী, বালিগঞ্জ, টালিগঞ্জ, যাদবপুর থাকা ফ্ল্যাট বাড়িতে থাকা বাঙালি হিন্দু যেন তৈরি থাকে। আমাদের বলার কাজ, আমরা বলছি। বাকিটা যদি কেউ উটপাখি হতে চায় সেটা তার ব্যাপার। হুমায়ুন কবির নিজেই তো বলেছে জামাই আদর নেব। হুমায়ুন কবিরের বক্তব্য জামাই আদর নেব। ফিরাদ ববি হাকিম, জনাব ফিরাদ ববি হাকিম আছেন, কলকাতা শহরের মেয়র অলরেডি হয়ে গেছেন, যিনি দাঁড়িয়ে বলছেন দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। সিদ্দিকুল্লাহ চৌধুরী আছেন, যিনি বলছেন গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনে যদি কোনো বাঙালি হিন্দু তাকে ভোট দেয়, কলকাতা শহরের বাঙালি হিন্দু যদি ভোট দেয়, তাহলে দক্ষিণ কলকাতা ছাড়ার জন্য, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বাঙালি হিন্দুরা যেন তৈরি থাকে। রাসবিহারী, ভবানীপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, কসবা, চৌরুঙ্গি, শ্যামবাজার, শোভাবাজার, রাজাবাজার, যদিও রাজাবাজারে আর কোনো বাঙালি হিন্দু আছে বলে আমার মনে হয় না। বাংলার সংস্কৃতি সেদিনই 12টা বেজে গেছে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলার সংস্কৃতি সেদিনই 12টা বেজে গেছে যেদিনকে স্কুলের খাতার মধ্যে রামধনুকে রংধনু বলা হয়েছে। বাংলার সংস্কৃতি সেদিনই 12টা বেজে গেছে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ইফতারে নামাজ পড়তে গিয়ে, ঈদে, এসব জায়গায় হিজাব দিয়ে তিনি বলেছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম হয়। বাংলার সংস্কৃতি সেদিনই 12টা বেজে গেছে যেদিন কৃত্তিবাস ওঝার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম শুনে বললেন গালাগালি দেওয়া হচ্ছে আমাকে। বাংলার সংস্কৃতি সেদিনই 12টা বেজে গেছে যেদিন কাংলা পাহাড়িতে দুর্গাপুজো করার জন্য হাইকোর্টের দরজা খটখট করতে হয়েছে।
বাংলার সংস্কৃতির সেদিনই 12টা বেজে গেছে যেদিন দুর্গাপুজোর বিসর্জনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেই দিনকেই বেঁধে গেছে। বাংলার সংস্কৃতির সেদিনই 12টা বেজে গেছে যেদিন মুখ্যমন্ত্রী হয়ে পিতৃপক্ষে মা দুর্গার চক্ষু আঁকতে তিনি পাড়ায় পাড়ায় বেরিয়ে গেছিলেন। এখানে নতুন করে কিছু নেই। ওই গ্যাসের ওভেনের আগুন, নেবা আগুনে কড়াই চাপিয়ে রান্না করা খিচুড়ি খুন্তি নিয়ে নেড়ে উনি কত বড় মা কালীর ভোগ রাঁধছেন, এসব নাটক নাবন্তা, এগুলো দেখানোর জন্য। গোপাল পাঁঠা কেউ তৈরি করে না, পরিস্থিতিতে গোপাল মুখোপাধ্যায় তৈরি হয়ে যান। পরিস্থিতিতে পড়লে আশুতোষ লাহিড়ীরা তৈরি হয়ে যান, ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি তৈরি হয়ে যান, আরএসপির বিজয় সিং নাহার তৈরি হয়ে যান, কংগ্রেসের বিধানচন্দ্র রায় থেকে কিরণ শঙ্কর রায়রা তৈরি হয়ে যান। সর্বধর্ম সমন্বয় করার একটা নাটক করার চেষ্টা করছেন, জানেন হিন্দু ভোটটা পুরোটা সরে যাচ্ছে ওনার কাছ থেকে, ওইটা আঁকড়ে রাখার একটা শেষ প্রচেষ্টা, তাতে কোনো লাভ দেবে না। বাঙালি হিন্দু কেন, গোটা ভারতবর্ষের হিন্দু, শিক্ষিত হিন্দু, তারা বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে জেহাদিদের পক্ষেই আছে। নয়তো ইমরানকে, যাকে, যে একটা ব্যান্ড সংগঠনের প্রতিষ্ঠাতা, জামাতের সঙ্গে যার কারবার, সেই ইমরানকে রাজ্যসভায় মেম্বার করে কেউ পাঠায়? একটার পর একটা জঙ্গি ধরা পড়ছে, একটার পর একটা আতঙ্কবাদী ধরা পড়ছে, হেন কোনো মানে হেজবুল্লাহ এখন বাকি আছে শুধু পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়তে, হেজবুল্লাহ জঙ্গি বাকি আছে। দুদিন পরে আপনি হয়তো দেখবেন হেজবুল্লাহর জঙ্গিও ধরা পড়ে গেছে। প্রোডাকশনের কোথাও না কোথাও নবান্নের 14 তলা, কালীঘাট, হরিশ মুখার্জি রোড, সবারই কোনো না কোনো অবদান আছে। না থাকলে পরে, হরিশ মুখার্জির অবদান না থাকলে পরে ডায়মন্ড হারবারে জাহাঙ্গীররা, সন্দেশখালিতে শাহজাহানরা, ক্যানিংয়ে শওকাতরা, এই আকবর বাবরদের বংশধররা এইভাবে বিস্তার লাভ করতে পারে না। যিনি বলেছিলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, এই প্রশ্নটা তাকে করুন। ওই যে দিনের মধ্যে 5 বার যে মাইক চালিয়ে বলে আমার বাবা, আমার বাবা, আমার বাবা, তো সেই বাবা বাঁচালো না কেন? বাবার কাছেই তো গেছিল। একজন কাফের, দুর্ভাগা, প্র্যাকটিসিং হিন্দু প্রধানমন্ত্রী, তার দৌলতে ববি হাকিমের মেয়ে আজকে ফিরে এসেছে। আরো যেটা করতে গেছিল ওখানে, এরপরে কিন্তু আরো ওদের নিয়ম অনুসারে কোনো হিন্দু ফেস্টিভ্যালসে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু ওদের নিয়ম। এই নিয়মগুলো, এটা ববি হাকিমকে জিজ্ঞাসা করুন, কার দৌলতে ফিরে এলো, কি করে ফিরে এলো। ফিরে এসে ওদের কাছে এই ধরনের কথা আশা করাটা উচিত নয়। দুদিন পরে আবার সেই নরেন্দ্র মোদীকেই গালাগালি দেবে যে বিজেপি কি করলো। উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়িত্বটা দেওয়া, তাতে কি আছে, উনি তো সব পারেন। উনি তো ওই কাকে ওপরে বলে উনি বৃষ্টি থামিয়ে দেন, উনার সাথে ডাইরেক্ট কানেকশন আছে, ফোনে কথা হয় হটলাইনে, ব্যবস্থা করতেই পারতেন। লন্ডনে যাচ্ছেন, উনাকে উনি হেগে গেলেন পুরস্কার নিতে, তারপর আরো কোথায় কোথায় গেলেন পুরস্কার নিতে, ভাটিকান কোথায় গেলেন। তো ওনার তো আন্তর্জাতিক বিরাট কানেকশন আছে, গ্লোবাল মুসলিম ডায়াসপোরা সঙ্গে ওনার তো খুব ভালো সম্পর্ক আছে। উনি বলে 2 মিনিটের জন্য থামিয়ে, যুদ্ধ থামিয়ে দিয়ে নিয়ে আসতে পারতেন ববি হাকিমের মেয়েকে। ইডি, সিবিআই, আন্তর্জাতিক তদন্ত সংস্থা যারা আছে তারা জানিয়ে বলুক যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, মন্ত্রী, নেতৃত্বদের বাড়ি ঘর সম্পত্তি আছে কিনা দুবাইতে। আমেরিকাতে চোখ দেখাতে যাওয়া আর দুবাইতে টাকে চুল গজাতে যাওয়া, এই কাজগুলো তো আমরা দেখেছি তৃণমূলের নেতাদের করতে। কারুর 1200 কোটি টাকার প্রপার্টি আছে কিনা দুবাইতে, এটা তদন্ত করা উচিত। উনি তো ইরানের যুদ্ধ একমাত্র থামাতে পারবেন গিয়ে, উনি ইরানে গেলেই যুদ্ধ থেমে যাবে ওনার। হ্যাঁ, খোমেনি মারা গেছে তাতে ইরানের লোকেরা আনন্দ করছে, কিন্তু ফিরাদ ববি হাকিমের কনস্টিটুয়েন্সির লোকেরা তারা মিছিল বার করছে, শোক মিছিল। মেটিয়াবুরু যে শোক মিছিল বেরোচ্ছে, কলকাতা বন্দরে শোক মিছিল বেরোচ্ছে, এখন যান, এখন মারামারি হচ্ছে আবার।
গতকালকে মেটিয়াবুরুজে রং খেলা নিয়ে মারপিট হয়ে গেছে। আর কোন পুলিশ স্টেশনের ওসি ধর্ষণ কাণ্ডে যুক্ত হয়েছেন সেটা লুকিয়ে রাখা হচ্ছে কেন? তাকে তাড়াতাড়ি করে বদলি করে দেওয়া হলো কেন? তাকে সাসপেন্ড করা হলো না কেন? আপনি যদি এই অভিযোগে অভিযুক্ত হন, আপনাকে তো জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। যে দর্শক দেখছেন তিনি যদি এই অভিযোগে অভিযুক্ত হন, এক্ষুনি তো পুলিশ নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। তাহলে পুলিশের বেলায় এই শাস্তিটা হচ্ছে না কেন? কে সেই পুলিশ? তার নাম কি? তাকে কেন সাসপেন্ড করা হয়নি? তাকে কেন এখন ডিউটির থেকে বাতিল করা হচ্ছে না? প্রমাণ হবে, তারপর তুমি চাকরিতে জয়েন করবে, তার আগে করবে না। তাকে লুকিয়ে রেখেছে কেন? এই প্রশ্নগুলো উঠবে। এবং খোদ কলকাতা শহরের বুকে কলকাতার বাঙালিকে ভাবতে হবে যে বাঙালি কাকে ভোট দেবে, বাঙালি কাকে চায়, কি চায়। বাঙালি নিজের জীবনের শান্তি চায় না এই ভুলভাল ন্যারেটিভ তৈরির তৃণমূল কংগ্রেসকে চায়? জামাইরা আছে, জামাইদের নাম বাদ গেছে। দুধেল জামাই যারা আছে, যারা শাশুড়ি মার হয়ে কাজ করেন, তাদের নাম বাদ গেছে বলে শাশুড়ি মার দুঃখ হচ্ছে। শাশুড়ি মা তাই জন্য ভাবছেন একটা ভোট হয়তো উনি নিজেকে এতদিন ভোট দেননি, এরপরে এবারে গিয়ে হয়তো নিজের ভোটটা নিজে দেবেন। কিন্তু যে শাশুড়ি মা তার নিজের বুথের মধ্যে হেরেছেন, নিজের ওয়ার্ডে হেরেছেন দিনের পর দিন। ভবানীপুরে তো তথাগত রায় দাঁড়িয়েছিলেন 2014 সালের লোকসভা নির্বাচনে, তাতেই তো ভবানীপুর লিড দিয়ে দিয়েছিল। তারপরেই তো জামাই আমদানি আরম্ভ হলো। জামাই আমদানি শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটি চলে যাওয়ার পর। তার আগে জামাই আমদানি বন্ধ হবে না। জামাই আমদানি যদি বাঙালি বন্ধ করতে চায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে ঝ্যাঁটা মেরে তাড়াতে হবে। বিজেপির শক্তি নেই তো এছাড়া আর কার শক্তি আছে? কংগ্রেস না তৃণমূল কংগ্রেসের, যারা দুজনেই জোট করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তৃণমূলের দুটি ভাই সিপিএম আর কংগ্রেস আই। 20শে ফেব্রুয়ারি বিজেপি তৃণমূলের সেটিং বলে চলা সিপিএম এর নয়নের মণি জনাব প্রতিকুর রহমান, তিনি 21শে ফেব্রুয়ারি তৃণমূলের ঝান্ডা ধরে বললেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল জয়েন করছে। তাহলে পরে তৃণমূলের জোট সঙ্গী ইন্ডি জোটের শরিক তো সিপিএম, ইন্ডি জোটের শরিক তো কংগ্রেস। আর প্রদেশ কংগ্রেস সভাপতি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক, বিশ্বজন বিদিত। সংসারে সবাই জানে কংগ্রেসের সঙ্গে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক, তাই তাকে সভাপতি করা হয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরকালই 36 কাঁকড়া ছিল। কাদেরকে টিকিট দেওয়ার কথা বাধা দেওয়া হয়েছিল 2009 সালে? মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য আপত্তি জানিয়েছিলেন যখন জোট হয়েছিল কংগ্রেসের সাথে? ধর্ণা ফর্ণা হচ্ছে নাটকের কথা। নাম তো আমাদের লোকেদের বাদ গিয়েছে, নাম তো আমাদের লোকেদের বাদ গিয়েছে। মমতার তো জামাই বাদ গেছে। তৃণমূলের বিএলওরা ইচ্ছাকৃতভাবে তৃণমূলপন্থী বিএলও, গোটাটাই তৃণমূলপন্থী বিএলওরা চালিয়েছে। তৃণমূলেরই বিএলএ 2 ছিল, তারা দাঁড়িয়ে পরিষ্কারভাবে বিজেপির লোকেদের নাম কেটে দিয়েছে। নাম তো আমাদের বাদ গেছে, ওদের তো নাম বাদ যায় না। ওদের তো অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপদ দেখেন তখনই একটা অপটিক্স ক্রিয়েট করার চেষ্টা করেন। এই অপটিক্স হচ্ছে তাই, আর কিছু নয়। ভোটটা যাতে না পেছোয়, বাই চান্স যদি ভোটটা পিছিয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গে ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটা সিটে জামানত থাকবে, এটাই হচ্ছে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আর কোনো সিম্প্যাথি ভোট যাবে বলে তো অন্তত মনে হয় না। কারণ বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে 15 বছরে জেনে গেছে, 15 বছরে বুঝে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র কি, আসল উদ্দেশ্য কি। তৃণমূল কংগ্রেসের কোনো একটা স্বচ্ছ নেতা নেই, তৃণমূল কংগ্রেসে একটা পরিষ্কার নেতা নেই, ভদ্র লোক নেই। গতকালকে সাংসদের দোল খেলার ছবি, বিকৃত মানসিকতা, বিকৃত রুচি। একজন মহিলার সঙ্গে একজন সাংসদ ওরকম ভাবে দোল খেলতে পারেন? একজন মহিলার শরীরের কোন অঙ্গ টার্গেট করে রং লাগানো হচ্ছে? পুরো দলটাই যে একটা চোর চরিত্রহীন লম্পটদের দল, এটা বাঙালি বুঝে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলা বাঙালির ঠেকা নেওয়া তৃণমূল কংগ্রেসের নজরে উত্তরপ্রদেশের রাজীব কুমার আর তেলেঙ্গানার ওই উকিল কোনো বাঙালি কপালে জুটলো না?
কোয়েল মল্লিক খুব একটা পরিষ্কার সুন্দর স্বচ্ছ নাম, একটা অপটিক্স ক্রিয়েট করার চেষ্টা। এখন কোয়েল মল্লিককে নিংড়ে নেবে গোটা নির্বাচনে, তাকে ঘুরিয়ে খাটিয়ে পরিশ্রম করিয়ে কোয়েলকে সামনে রেখে শিখুন্ডি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে গ্রামগঞ্জের সিটগুলোতে। সেটা এখন ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কোথায় কে কাকে নিজের শিরদাঁড়া, নিজের কলম, নিজের মান সম্মান জ্ঞান বন্ধক রাখতে চাইছেন সেটা তারাই বলতে পারবেন, কিসের বিনিময়।